এক জায়গায় শুকনো স্থানে এত নৌকা, শত শত নৌকা আমি আমার জীবনেও দেখিনি। বাড়িতে দিকে বাইরে এলে মনে করেন এই যে বর্ষা মাস আইছে, নাও ছাড়া কোনো ফেলে যাইতে পারবো না, নাহলে হাতার দৌড় লাগবো ডাইরেক্ট গামছা পিনতে। ভরা বর্ষায় গ্রাম বাংলার নদী, বিল, হাওর বাওর যখন জলে টইটুম্বুর হয়ে যায়, তখন চলাচলের জন্য মানুষের প্রয়োজন হয় নৌকার। শুধু জরুরি প্রয়োজনই নয়, বরং বর্ষার সময় জলে ভেসে বেড়ানোর শখ থেকেও অনেকেরই পছন্দ নৌকা। জীবনের প্রয়োজনেও শত শত মানুষের অতি প্রয়োজনীয় বাহন নৌকা। আর নৌকার এমন কদর থাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত বছর ধরে বসে আসছে নৌকার হাট। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি তেমনই একটি শতবর্ষী নৌকার হাটে। কথা বলছি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত জনপদ শিবালয় থেকে। আজ আমি যাচ্ছি শিবালয়েরই পাশের উপজেলা ঘিউরে। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো ঘিউরের শতবর্ষী নৌকার হাট। সবুজ গাছপালায় মোড়ানো এমন নির্মল পথ মনকে বরাবরই উদাস করে দেয়। গ্রাম বাংলার এমন ছায়া ঢাকা রাস্তা আমার কত যে পছন্দের তা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তাই তো ব্যাটারি চালিত রিকশায় চেপে প্রকৃতির নির্মল বাতাস গায়ে মাখতে মাখতে ছুটে চলেছি আমি। একদিকে মেঘাচ্ছন্ন আকাশ, অন্যদিকে এর মধ্যেই গাছপালার ফাঁক গলে কিছুটা রোদের আভা, যার পাশেই বয়ে চলেছে নদী, আর নদীর পাড় ঘেঁষে চলে গেছে পিচ ঢালা রাস্তা। এমন সজীবতায় মোড়ানো পথ ধরে যে কারোই হারিয়ে যেতে ইচ্ছে করবে নিঃসন্দেহে। মানিকগঞ্জের বৃক্ষশোভিত এই নিদারুণ পথঘাট যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। এমন মায়াময় পথে হাজার বছর চললেও যেন মনে কোনো ক্লান্তিই আসবে না। মানিকগঞ্জ জেলা সদর থেকে ঘিউরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। বাস এবং অটোরিকশা দুভাবেই যাওয়া যায় সেখানে। জেলা সদর থেকে বাস ভাড়া জনপ্রতি 20 টাকা, আর অটোরিকশায় ভাড়া পড়বে 50 টাকা। ঢাকা থেকে এখানে আসতে হলে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির বাস, সেলফি পরিবহন অথবা পদ্মা লাইন কিংবা নীলাচল নামক বাসে উঠে শুরুতেই আপনাকে আসতে হবে মানিকগঞ্জ জেলা সদরে। এরপর সেখান থেকে আমার মতো করে এমন একটি অটোরিকশায় চেপে প্রকৃতির সজীবতা উপভোগ করতে করতে খুব সহজেই যেতে পারবেন ঘিউরের শতবর্ষী নৌকার হাটে। চলার পথে খেয়াল করে দেখলাম বর্ষার পানি লোকালয়ে ঢুকে পড়েছে। চারপাশ জলে একেবারে টইটুম্বর। ভরা বর্ষায় বাংলার এ যেন এক অন্যরকম রূপ। আর এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ঘিউর হাটে। নৌকার হাটের অবস্থান এখানকার কলেজ মাঠের পাশে ঈদগাহ ময়দানে। সেখানে অবশ্য রিকশাতেই যাওয়া যায়, তবে আমি নৌকার হাটে যাওয়ার আগে ঘিউরের এই গ্রামীণ হাটটি একটু ঘুরে দেখাতে চাই আপনাদের।
আমি খুব সকালেই হাটে উপস্থিত হয়েছি। শতবর্ষী এই হাট কেবল জমতে শুরু করেছে মাত্র। খেয়াল করে দেখলাম কিছু দোকানি ব্যস্ত দোকান সাজাতে, আবার কিছু দোকানি রীতিমতো পণ্যের পসরা সাজিয়ে শুরু করে দিয়েছেন বেচা বিক্রি। প্রায় 200 বছরের পুরনো এই হাটে হেন জিনিস নাই যা পাওয়া যায় না। মাটির ওপরে পলিথিন বিছিয়ে তৈরি অস্থায়ী এমন লুঙ্গির দোকান আর বেচা বিক্রি কেবলই দেখতে পাওয়া যায় এই ধরনের গ্রামীণ হাটেই। গ্রাম বাংলার হাটগুলোর এমন দৃশ্য অবশ্যই আপনাকে হারিয়ে নিয়ে যাবে ফেলে আসা শৈশবে। আর একটু সামনে এগিয়ে যেতেই আমি পৌঁছে গেলাম এখানকার 200 বছরের পুরনো সেই নৌকার হাটে। সত্যি কথা বলতে কি, এইরকম নৌকার হাট বা এরকম নৌকার হাটে আমি এই জীবনে প্রথম এলাম। তো শুধু নৌকা ঘাট, নদীতে যে খেয়া ঘাট থাকে সেখানে অনেক নৌকা দেখেছি, কিন্তু এক জায়গায় শুকনো স্থানে এত নৌকা, শত শত নৌকা আমি আমার জীবনেও দেখিনি। তো এই ফিলিংসটা আসলে আমার অনেক ভালো লাগছে যে শতবর্ষী হাট এমনিতেই ঐতিহ্যবাহী ঘিউর হাট, এবং এই ঘিউর হাটের এই নৌকা হাটও সেই শতবর্ষের যে ঐতিহ্য, যে গৌরব, সেটি কিন্তু বহন করে চলেছে। এবং এখন হাটটি একেবারে পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাতে একেবারে ছয়লাভ হয়ে গেছে। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন ক্রেতা বিক্রেতাদের যে আধিক্য সেটি কিন্তু বা উপস্থিতি সেটি কিন্তু এই হাটে বিরাজমান রয়েছে। সত্যিই তাই, একসাথে এতগুলো নৌকা এর আগে আমি কখনোই দেখিনি। সারি সারি করে রাখা নৌকার এমন অভূতপূর্ব দৃশ্য আমার মন মাতিয়ে দিয়েছে। এই পানি কেন দিচ্ছেন একটু বলেন। পানি দিচ্ছি হলো কাঠটা একটু তাজা থাকে, কাঠটা সুন্দর থাকে, আর নাহলে রোদ দিয়ে নৌকাটা ফাঁক হয়ে যায়। আর ফাঁক হয়ে গেলে নিউনেরা ভালো করে নিতে চায় না। আর পানিটা যদি সুন্দর করে রাখি তাহলে কাস্টমাররা দেখে পছন্দ করে এবং কি 2 টাকা বেশি দিয়ে নেয়। এগুলো কি লাগাচ্ছেন একটু বলেন তো। ধূপ 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 আর কেরোসিন তেল। ধূপ আর কেরোসিনের তেল, হ্যাঁ, এগুলো কেন লাগাতে হয়? এগুলো লাগাইলে মনে করে নৌকায় যে ফাটা ফোটা থাকলে বলতে পানি ওঠে নাই তো আর কি। নৌকা কেনার জন্য শুধু মানিকগঞ্জ জেলায় নয়, বরং এ হাটে ছুটে আসেন আশেপাশের অন্তত 10 উপজেলার মানুষ, যাদের প্রত্যেকেরই অতি প্রয়োজনীয় বাহন এই নৌকা। কোনটা কিনলেন? এই তো এটা কত হলো? 3500। কেমন হলো? ভালো হইলো। কি করবেন নৌকা? এই লোকাল যে বাউন লাগবো। আপনি কি করেন, এমনি কি কাজে লাগে নৌকা? আমাকে কৃষি কাজ, এই খেত খোলা দেখি, গরু বছরের গাছ টাছ কাটি নাতি নাতি নাই আঠি। আচ্ছা আচ্ছা, নাতি নাতনিদের নিয়ে ঘুরবেন এই নৌকাতে। অনেক অনেক ফুর্তির বিষয়, মজার বিষয়, আসলেই তাই। আইটা দাম যাবে তখন যায়, কিন্তু নাতি নাত করে যে লোক আনে তো বর্ষা মাছ। তারা কি বলে, শখ করে দাদার কাছে কি চায়? দাদা লোক আনো তাড়াতাড়ি আনো, লোক আর ভাঙিয়ে গেছে আমাকে, লোক আনো আগে বছর বছর, কিন্তু এটা ভাঙিয়ে গেছে না, আর এটা আবার কিনে নিয়ে গেল। নৌকা দিয়ে এই বাড়ির কাজ করার জন্য। কি কাজ করবেন? জাল মাছ টাছ মারবে আর কি। মানে আপনি মাছ ধরেন? না আমি না, আমার আব্বা। আপনি নৌকা চালাইতে পারেন?
হ্যাঁ আমি পারি। কতদিন আগে শিখেছেন? আমি অনেক আগে ছোটবেলায় থেকে নৌকা চালাইতে পারি। এরা ছোটবেলা থেকে নৌকা চালাতে পারে, নদীর সাথে বাড়ি এদের। এরা নৌকায় মনে করেন সব কিছু। পছন্দ হয়েছে চাচা? না চাচা, পছন্দ হয়নি? না। কি ধরনের নাও খুঁজছেন? এই অল্প কিনু। ছোটখাটো? হ্যাঁ ছোটখাটো। কি করবেন নাও দিয়ে? এই তো মনে করেন মাছ টাছ মারি। আপনি জেলে? যাইলে না, মুসলমানি। না মানে আপনার পেশা মাছ ধরাই? না, পেশা আমি দোকানদারি করি। আচ্ছা, তো বর্ষাকালে মাছ ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের কোন এলাকা থেকে এসেছেন? এটা হলো মামুননগর। ওখানে কি প্রতি বছরই বন্যার পানি আসে? হ্যাঁ মানে নাওই আপনাদের একমাত্র? হ্যাঁ, আমাকে সম্বল এইটা, আমাকে সম্বল এইটা। পারাবারের জন্য আমাকে নৌকা বাড়িতে দিকে বাইরে এলে মনে করেন এই যে বর্ষা মাস আইছে, নাও ছাড়া কোনো ফেলে যাইতে পারবো না। নাহলে হাতার দৌড় লাগবো ডাইরেক্ট গামছা বিনতে, আর কোনো কথা নেই। হয়তো মনে করেন এই যে ধর্মজাল চিনেন, ধর্মজাল ভাইয়া দুই চারটা মাছ টাছ মারি, হয়তো খাওয়া দাওয়া চলে, মনে করেন এতে এইভাবে চলে। অন্য সাধারণ পণ্যের মতো নৌকাও কিনতে হয় দরদাম করেই, আর দরদাম করার দৃশ্যটিও হয় দেখার মতো। আমি 38 কইছি, আপনার 34 কইছে। নাহলে তো কিনা বেচা শেষ, এর এখন মধ্যে আমি বাজার আনলাম না আমি তো না পাইলে তো কেমনি আমারই হলো অল্প একটু বাজার এরকম। আমরা নেমো, এখন আমি না নে আর একজন নেব, আমার মধ্যে একজন নেব। আমি হালকা একটু বাজার এরকম না ওইটু সারাটা কষ্ট হবো। দেখুন গাড়ি যেটা দাম বেশি 4,500, 4,000, 4200, 4500, আবার 5,500, 5,000। কাস্টমার কি কম বলছে দাম? দাম কম বলছে। দাম ধরে ভাই বিলতাছে না কেন? এমনি হ্যার কিনা যেমনে বিক্রি করবো সেভাবে, আমাকে চালান যেমনি আমরা সেভাবে কিনবো, এই হিসাবে করতেছে না। কত চায়? হে চাইতেছে 3800, আমরা করছি 3400, এই কিনা বেচার ভিতরেই। কত কিন্তু হলে নেবেন? এই হইলে নিব ভাই, আবার এই যে হাসিল খরচা আছে 200-300 টাকার মতো, আবার ব্যান ভাড়া আছে, ইয়াতে আমাকে মনে করেন 1000-5,000 টাকা করে দেয়। পছন্দ হয় নাই। পছন্দ হয়নি কেন? কেন? ওটা দাম অতিরিক্ত হইতাছে। কেমন দাম এবার? 4200 চাইতেছে, আমি বললাম 2000। এবার দাম বেশি নাকি? না, এটা আস্তে আস্তে মানে হ্যাঁ কিছু চাপলো, আমি কিছু চাপলাম, এরকম স্যাক্রিফাইস করে আর কি নিতে হইব। সকালের দিকে বেচা বিক্রি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে রীতিমতো বিকিকিনির ধুম পড়ে যায় এখানে। হাটে আগত প্রায় প্রতিটি কাস্টমারই তার পছন্দের প্রিয় নৌকাটি কেনার আগে রীতিমতো বেশ নানাভাবে যাচাই বাছাই করে দেখছেন। অর্থাৎ আমরা যেমন যে কোনো জিনিসই কেনার আগে যেমন যাচাই বাছাই করে দেখি, ভালো মন্দ নির্ণয় করার চেষ্টা করি, এখানকার নৌকা হাটেও কাস্টমাররা সেরকমভাবেই দেখার চেষ্টা করছে। কি দেখলেন চাচা? এই যে নৌকা দেখতেছি, কি বুঝলেন? বুঝলাম ভালো নাকি তাই দেখতেছি। এই যে ফাঁকা আছে, কি আছে, এই যে এইটা দেখতে দেখে নেওয়া লাগবে না? ক্রেতারা নৌকা কেনার পর কেউ ঘোড়ার গাড়িতে করে, কেউ ভ্যানে করে, কেউ বা নৌকায় করেই নৌকা নিয়ে যায় বাড়িতে। হাটের যে কি ব্যস্ততা সেটি কিন্তু এই সময় অর্থাৎ সময়ের ব্যবধানে এখন কিন্তু হাট যেমন রীতিমতো জমে উঠেছে, একইভাবে বেচা বিক্রিও বৃদ্ধি পেয়েছে। বিক্রেতা ক্রেতা সবার উপস্থিতি বেড়েছে এবং ধুম পড়েছে রীতিমতো বেচা বিক্রির। দেখতেই পাচ্ছেন, কেউ ঘোড়ার গাড়িতে করে তার পছন্দের প্রিয় নাওটি নিয়ে যাচ্ছে, কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছে, যে যার মতো করে কিনে নিয়ে যাচ্ছে তার প্রিয় সেই নৌকা।
তবে নৌকার ভালো মন্দ এবং দাম নির্ভর করে কাঠের উপরে। এখানকার এই হাটে যে নৌকাগুলো ওঠে তার অধিকাংশটিই তৈরি জামরুল, রেইনট্রি, আম, কদম, শিমুল, বন্যা এবং ডোমরা জাতীয় গাছের কাঠ দিয়ে। সাড়ে 3,000 কেমন পছন্দ হয়েছে এটা? আমার একটা পছন্দ হয়েছে, ছোট হলেও আমার কাছে ভালো লাগছে। কিনলেন তো শেষ পর্যন্ত? কত হলো? 3,500। 3,500। কি কাঠের এটা? এটা কি কাঠ জানি কয়? চাম্বল। সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই নৌকা বেচা কেনা হয় এই হাটে। তবে প্রতি সপ্তাহের বুধবার যেহেতু হাটবার, তাই ওই দিন এই হাটে সবচেয়ে বেশি নৌকা ওঠে। ওই দিন বেচা বিক্রিও হয় অনেক বেশি। শতবর্ষী এই হাটে প্রতিদিন প্রায় 250 থেকে 300টিরও অধিক নৌকা বিক্রি হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। দুইশো বছরের পুরনো এই হাটে স্বাদ এবং সাধ্যের মধ্যেই পাওয়া যায় নৌকা। মোটামুটি ভালো কাঠের এক একটি নৌকা 3 বছরের মতো টেকে। আর সব সময় যেহেতু পানির উপরেই নৌকার বাস, তাই এর তলা যেন পচে না যায়, তাই বিশেষ স্টিল বডিরও নৌকা পাওয়া যায় এই হাটে। তবে এসব নৌকার দাম একটু বেশি। স্টিল বডির এসব নৌকা এক একটি আকার ভেদে বিক্রি হয় 6 থেকে 8,000 টাকার মধ্যে। কত হলো চাচা নৌকা? 7। কেমন হলো? লস হলো না লাভ হলো? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। স্টিলের তো নৌকা, কাঠের তো না। স্টিলের নৌকা, স্টিলের স্টিল বডি। হ্যাঁ, ঐতিহ্যবাহী এই হাটের এক কোণে আলাদাভাবে গড়ে উঠেছে বৈঠা চত্বর, যেখানে কেবলই বেচা বিক্রি হয় বৈঠা। এই ছোটগুলো দাম কেমন? এগুলাও তো বিভিন্ন দাম আছে, 100, 150, 50, 60, 70। এই ছোটগুলা মানে ছোট বাচ্চারা চালায় এই জন্য নাকি? না, এগুলা বড় হিসাবে বড়। এগুলা মাথায় বাঁশ বাঁধে, ও আচ্ছা, বাঁশ বাঁধে বড় করে, পাশে হাল ধরে। বুঝতে পেরেছি। এই যেগুলা পাশে হাল ধরে, আর এই যেগুলা লাগার বইটা, যেগুলো ছোট। নৌকা কিনলেই বৈঠা পাওয়া যায় না, বৈঠার জন্য আলাদাভাবে আলাদা জায়গায় আসতে হয় বৈঠার হাট। আমার পাশে ওগুলো নৌকার হাট দেখতে পাচ্ছেন। নৌকার হাটের এক কোণে আলাদাভাবে বিক্রি হয় বৈঠা এবং সারি সারিভাবে সাজানো আছে বৈঠা। নৌকা কেনার পর মানুষ এই বৈঠা কিনতে এখানে ভিড় জমায়। শুধু নৌকা কিনতে যারা আসে তারাই বৈঠা কেনে না, শুধু বৈঠা কেনার জন্যও অনেকে এই হাটে আসে। মূলত নৌকার হাট থেকে আগের বছর যারা নৌকা কিনে নিয়ে গেছে তাদের বৈঠা যদি নষ্ট হয়ে যায়, তারা যেমন এই বৈঠার হাটে আসে, তেমনি হাট থেকে নতুন নৌকা যারা আজ কিনছে তারাও এখান থেকেই বৈঠা কিনে নিয়ে ফেরেন বাড়িতে। বৈঠা কত নিল আঙ্কেল? আর নৌকা? 200 টাকা। আর নৌকা নিচ্ছে 4,000 টাকা। 4,000। আসলে পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি এবং ধলেশ্বরী সহ ছোট বড় বেশ কয়েকটি নদী এবং বিল বেষ্টিত জেলা মানিকগঞ্জ। ভরা বর্ষায় প্রতি বছরই এখানকার চর এবং নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। তখন মানুষের জীবন জীবিকা আর চলাচল নৌকা ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। যেন নৌকাকে ঘিরেই সাজানো এখানকার মানুষের সুখ দুঃখ আর আনন্দ বেদনার গল্প, যে গল্পকে আঁকড়ে ধরে প্রায় 200 বছরেরও অধিক সময় ধরে আজও টিকে আছে মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী নৌকার হাট।